ডিসেম্বর মাস, শীতের সময় পিঠাপুলির উৎসব এবং এই পিঠাপুলি নিয়ে আজকের আয়োজন। আজকে আমাদের বাসায় দুধ পুলি পিঠা বানানো হবে, সেটা নিয়ে থাকবে আজকের ফুল ভিডিও। আশা করি আমাদের সাথেই থাকবেন, পুরো ভিডিওটা উপভোগ করবেন। আসসালামু আলাইকুম। টুনাটুনি ব্লগের নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা ইন্টারেস্টিং, ভিডিওটি না টেনে ফার্স্ট টু লাস্ট আপনারা ভালো করে দেখবেন। আমার বউ কিচেনে চলে গেছে এবং আমরা আগেই বলেছিলাম যে আমরা পিঠা বানাবো। তো শীতের সময় আসলে পিঠার একটা ধুম পড়ে যায়। তো আমার খেতে ভালো লাগে, আমার বউয়ের বানাতে ভালো লাগে। তো এইভাবে চলতেছে। তো আমরা রিজিক ফুড কর্নার থেকে আপনাদের আগেই বলেছিলাম যে আমরা গুড় অর্ডার করেছিলাম এবং সেই গুড় দিয়ে, নারিকেল দিয়ে আমরা দুধ পুলি পিঠা বানাবো। এইটারই প্রসেসিং আমার বউ করতেছে। তো দেখেন, দুধ পুলির জন্য আমার যে এখানে তিলও দেওয়া হবে। আমার ব্যক্তিগতভাবে তিল খেতে ভালো লাগে। পিঠাটা যখন কামড় দিব তখন যখন তিলটা দাঁতে লাগবে আমার ভালো লাগে, অনেকের নাও ভালো লাগতে। ওই যে দেখেন তিল দেওয়া হচ্ছে। তো তিল, নারিকেল এবং খেজুরের গুড় এগুলা মিশ্রণ করে এই যে দেখেন এখন দেওয়া হচ্ছে আমাদের সেই রিজিক ফুড কর্নারের সেই জুলা গুড়। এখানে আপনি জুলা গুঁড়ো পাবেন, এখানে আপনি পাটালি গুড় পাবেন, গোলা গুড় পাবেন, সব গুড়ই আপনি এখানে অর্ডার করতে পারবেন। তবে আমরা এর আগে অর্ডার করেছিলাম, খুব ভালো লেগেছিল, এর জন্য দ্বিতীয়বার আবারও অর্ডার করলাম। এটা নিয়ে ব্লগও আপনাদের দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। তো দেখেন প্রসেসিং চলতেছে, দেখতে ভালো লাগতেছে, খেতে দারুণ লাগবে মনে হচ্ছে। তো দেখেন আস্তে আস্তে যত সময় যাচ্ছে, চুলোর উপরে যখনই রান্নাটা শুরু করা হচ্ছে আসলে দেখতেও অনেকটা ইয়ামি লাগতেছে। দেখেন আমরা যখন আমাদের মা যখন বানাতো, তো মা বানানোর সময় দেখা গেছে যে আমার যখন এগুলা বানিয়ে আমি আগেও মাকেও একটু হেল্প করতাম কাজে। তো ওই যে পুলি বানিয়ে দিতাম, মা এটার ভিতরে ঢুকাতো। তো সেই ক্ষেত্রে যখন এটা বানানোর ট্রাই করতাম বা বানাতাম, তখন দেখা গেছে যে এই খান থেকে অল্প অল্প করে মুখে দিয়ে খেতাম আর কি। তো এরকম কারা কারা করেছেন অবশ্যই জানাবেন। তো এই যে দেখেন আমার বউ প্রসেসিং শুরু করে দিছে, এখন পিঠা বানানোর সকল প্রস্তুতি চলবে। তো আমি মনে করি এই শীতের সময়টায় আসলে পিঠা পুলি, হ্যাঁ আমরা বাহিরে গিয়েও খেতে পারি। এখন যেহেতু আধুনিক যুগ, আধুনিক সময়, বিভিন্ন পিঠা উৎসব হচ্ছে ঢাকা শহরের বিভিন্ন জায়গায়। তো আমরা সেখানে গিয়ে খেতেই পারি, বাট ঘরের ভিতরে বানানোর এবং খাওয়ার সেটা অন্যরকম। এই দুধপুলি পিঠা দেখা গেছে যে আমরা উত্তরাতে একটা স্ট্রিট ফুডে খেয়েছিলাম। একটা ছোটো একটা এই পিঠাই যে এই সাইজেরই হবে, একটি পিঠার দাম হচ্ছে 50 টাকা। তো আমার বউ দেখা গেছে যে এই পিঠার সাথে সেমাই, যে লম্বা লম্বা যে সেমাই পিঠা থাকে সেটাও কিছু বানিয়েছে এবং সেটাও এখানে দিয়ে দিয়েছে। তো দেখেন বানানোর প্রসেসিং। আজকে আমি আমার বউকে হেল্প করতে পারিনি, আমি একটু কাজের জন্য ব্যস্ত ছিলাম, তার জন্য আসলে বউ একা একাই বউয়ের কাজটি করতে হয়েছিল। তো সে করেছে এবং দেখেন মোটামুটি হয়ে গেছে। এখন এই যে দেখেন এখানে রান্নার যে প্রক্রিয়া সেটা চলবে। এই যে দুধটা আগেই জাল করা হয়েছে। তো আমরা গরুর দুধ ইউজ করেছি, অনেকেই পাউডার দুধও কি বলে আপনার লিকুইড যে বাজার থেকে যেটা পাওয়া যায় সেটাও করতে পারেন। তবে গরুর, আমাদের আশেপাশেই যেহেতু ফার্ম আছে, আমরা ফার্ম থেকে গরুর দুধটা কালেক্ট করি যেন খাবারটা ভালো হয়। তো গরুর দুধ কালেক্ট করেছি এবং দেখা গেছে যে খেজুরের গুড়টাও যেহেতু অনেক ভালো, সেই ক্ষেত্রে একেবারে সব মিশে জয় জয়কার। আমরা মনে করতেছি এই পিঠা ডালা হচ্ছে, পিঠা দিচ্ছে এবং এই পিঠাটা খেতে অসাধারণ টেস্ট লাগবে। যারা এই পিঠা এখনও পর্যন্ত খাননি বা খেয়েছেন, অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে আসবেন। তো দেখেন বোর্ড ঢেলে দিচ্ছে, সে একা একাই করতেছে এই ভিডিওটা, কারণ ওই সময়টায় আমি একটু ব্যস্ত ছিলাম, এর জন্য আসলে ক্যামেরা ধরতেও পারি নাই। তো এই তো আমার বউ নিয়ে আসতেছে। আর তো এটা গতকালকেই পিঠাটা রেডি হয়ে গেছিল, তারপর গতকালকে গরম গরম খেয়েছি। তো সকালে রাতে ভিজানোর পর দেখা গেছে যে সকালে খাবো এবং রিভিউ দিব। দেখতে ইয়ামি লাগতেছে, এখন খেয়ে দেখি কেমন লাগে। তো এই তো এখন এটা খাবো এবং রিভিউ দিব। তবে রসটাও খুবই ইয়ামি। আমি প্রথমে একটু রসটা খেয়ে দেখাচ্ছি। সুপার। তো এই সুপার দুধপুলি পিঠাটা আসলে গুড় যদি ভালো হয়, পিঠাটা এমনিতে অনেক টেস্টি হয়। তো আমরা রিজিক ফুড কর্নার থেকে অর্ডার করেছিলাম নাটোরের সেই বিখ্যাত জায়গা থেকে খেজুরের যে রস, সেই রস সংগ্রহ করে সেই রস থেকে এই গুড়টা রেডি করে। তো এটা আমরা দ্বিতীয়বারের মতো এই গুড় অর্ডার করেছি। তবে গুড়টা অনেক ভালো,
তো যারা নিতে চান তারা অবশ্যই ডেসক্রিপশনে পেয়ে যাবেন, আপনারা অর্ডার করতে পারেন, এই শীতে এই পিঠা খেতে পারেন। তো আমি একটি পিঠা খাই। তো আমি আরেকটা কথা বলে নিই, আমরা কয়েকদিন আগে দেখা গেছে যে স্ট্রিট ফুডে গিয়েছিলাম উত্তরাতে। উত্তরাতে গিয়ে এরকম একটা পিঠা, এই সাইজে একটা পিঠা 50 টাকা, তার মানে এখানে 3টা পিঠা 150 টাকা। তখনই আমার বউ বলেছিল বাসায় গিয়ে তোমাকে, আমি একটা খেয়েছিলাম বাট খুব ভালো লেগেছিল। তো আজকে খাচ্ছি, এটাও মনে হচ্ছে অনেক ভালো হবে, খেয়ে দেখি। সত্যি গতকালকে থেকে আজকে রাতে ভিজেছে, এবং তিল তিল যে দিয়েছো, তিলটা আমার কাছে খুব ভালো লাগতেছে, কামড় করতেছে, ভালো লাগতেছে, দারুণ দারুণ হয়েছে। তো যারা এই শীতে এখনো খাননি অবশ্যই খেয়ে নেবেন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, এবং আমাদেরকে ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন, ভালো না লাগলেও ফলো দিয়ে রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত আপনাদেরকে ব্লগ দিয়ে থাকি, প্রতিদিনই আমরা একটা করে ব্লগ আপলোড করে আমাদের পেজে। তো আজকের মতো এখানেই বিদায় নিব, আসবো পরবর্তীতে নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই ভালো রাখুন আপনার কাছের মানুষকে, সেই প্রত্যাশায় টুনাটুনি ব্লগ থেকে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।